বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। উপস্থিত আমার সম্মানীয় শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিবুল ইলম ভাই সকল, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সকলকে এই সাপ্তাহিক আঞ্জুমানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই তেনার সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি, সকলে এক বাক্যে মন প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের নবী বিশ্বনবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি লক্ষ লক্ষ দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে চলেছি, সে বিষয়টির নাম হচ্ছে হেদায়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা সর্বপ্রথমে জানব যে হেদায়াত শব্দের অর্থ কি। হেদায়াত শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন, সঠিক পথ প্রদর্শন, যে পথে চললে আমি আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। তো চলুন এই হেদায়েত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের ভিতরে কি বলেন। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা ওই সেই কিতাব, এটা ওই সেই বই, যার লা রাইবা, যার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, যার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুদাল লিন-নাস, কুরআন মানুষের জন্য হেদায়াত। তো আমরা বুঝতে পারলাম যে কুরআনটা হচ্ছে আমাদের মানুষের জন্য, অর্থাৎ আমাদের জন্য হেদায়াত। তো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই সেই কিতাব, এটা ওই সেই বই, যার মধ্যে কোনো রকমের সন্দেহ নেই, যার মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি নেই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়াত, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আল কুরআন মাজিদ এটা হচ্ছে মানুষের জন্য, অর্থাৎ আমাদের জন্য হেদায়াত। তো এবার আমরা জানবো যে হেদায়েতের মালিক কে। কে ইচ্ছা করলে আমাদেরকে হেদায়েত দিতে পারবে, কে ইচ্ছা করলে আমাদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অন্যতে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তুমি যাকে ইচ্ছা করো, তুমি যাকে ভালোবাসো, সে হেদায়েত পাবে এমনটা নয়। আমি যাকে ইচ্ছা করি, আমি যাকে ইচ্ছা করি, সে হেদায়েত পাবে। আর হেদায়েত কে পাবে সে সম্পর্কে আমি অধিক অবগত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েতের মালিক হচ্ছে একমাত্র আমি, আর হেদায়েত কে পাবে কে পাবে না সেটা একমাত্র আমি জানি, আর অন্য কেউ জানে না। হেদায়েতের মতো মূল্যবান জিনিসটা কিন্তু সকলে পায় না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ঘটনা আপনারা অনেকেই জানেন। যখন তিনি মৃত্যুসজ্জায় সজ্জিত, যখন তিনি মরমর অবস্থায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। তো সেখানে দেখলেন আবু জাহেল এবং আব্দুল্লাহ ইবনে উমাইয়া সেখানে উপস্থিত আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তাকে কালেমার তালকিন দিচ্ছেন, চাচা যান আপনি একবার বলুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তো তখন আবু জাহেল তাকে বলতে লাগলো যে আবু তালেব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম অপছন্দ করছো? এই বলেছে আবু তালেব মৃত্যুর আগে মুহূর্তে বলল, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই, এই বলেছে মৃত্যুবরণ করলো। যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে সাহায্য করেছিলেন, সে আবু তালেব হেদায়েত পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন আমার চাচা হেদায়েত পাক, সে সঠিক পথ পেয়ে যাক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাননি, তাই আবু তালেব হেদায়েত পায়নি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালাউ শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি যদি ইচ্ছা করতাম, আমি যদি চাইতাম, তাহলে সকলকেই হেদায়েত দিতাম, আমি যদি চাইতাম তাহলে সকলকেই সঠিক পথে নিয়ে আসতাম। বন্ধুরে আমার, হেদায়েতের মতো মূল্যবান জিনিসটা কিন্তু সকলের ভাগ্যে জুটে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে আরো বলেন, ইহদিল্লাহু মাইয়াশা ওয়া ইয়াহদি মাইয়াশা, আমি যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দিই, এবং আমি যাকে চাই মানে সঠিক পথ ভ্রষ্ট করি।
এবং আমরাও সালাতের মধ্যে দোয়া করি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, এই বলে আমরা নামাজের মধ্যে দোয়া করতে থাকি। তো পরিশেষে আমি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন আমাদেরকে সকলকে হেদায়েত দান করুন, আমরা যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক পথে প্রচারিত করুন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরাতুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।